ময়দানও গামছা লাগাইয়া হাসরাইতে থাকবো, মুড়িদের আসাইয়া থাকবো। এইরকম হবে, অনেক মুড়িদ জান্নাতে চলে যাবে, পিসাব পরে থাকবে হাসরের ময়দানে, জান্নাতে যাওয়ার কাছেও যাইতে পারবে না। ঠিক কিনা কর? কারণ মুড়িদরে সারা জীবন খালি কইছে আল্লাহ বাবা এই দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, আল্লাহ ধরো। তো মুড়িদে তো হুজুরের কথা অন্য দুনিয়া ছেড়ে আল্লাহ ধরছে, আর হিসাবে দুনিয়া এমন ধরা ধরছে 1 গ্রাম সাইডা জমিন কিনতে কিনতে আরেক গ্রামও গিয়া ঢুকছে। ঠিক কিনা কও? তাহলে আপনি কইলেন কি, করলেন কি? আপনি বললেন কি আর করলেন কি? ওই যে আপনার নেতাটার মতো, দেখছেন না, 5ই আগস্টের আগ পর্যন্ত টেলিভিশনটা খুললে, পত্রিকার পৃষ্ঠাটা খুললে একবার খালি ডাক দেয়, আসো খেলা হবে। আরে বেড়া, তুই যে কইতাছ খেলা হইব, তোর শৈলের নমুনা তুই চিন্তা করতি না? তোর যে ওপেনার সার্জারি হয়েছে, তোরে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হ্যাঁ, যে কদম দেয় পাও হালায় একখানো, পরে গিয়ে আরেকখানো। হ্যাঁ, তোর ফ্যান বেড়াইয়া দুলে, হ্যাঁ ব্যালেন্স নাই। হেই লোকটা মঞ্চ বেড়াইয়া লইয়া ফুটেছে কেউ দুপুরইয়া, হেই লোক যদি কয় খেলা হবে, সেতুটনের কথা না কোনছেন? হ্যাঁ খেলা হবে, খেলা হবে ডাকে, তো প্রত্যেক দিন কি আর ডাক ভাল লাগে? ফলাফাইন একদিন যখন নাম বেলাইছে বলে আর বাইক গেছে। দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে পড়বে, না পড়লে নাই। জানাজার ভিতরে দেখবেন নেতা আইসা হাজির। এটা হইলো একটা ভোটের মাধ্যম। মনে করে যে জানাজায় গেলে তাইলে তার আত্মীয় স্বজন তখন মনটা দুর্বল আছে, তো পরে কইতে পারবো আমি তো আপনার ফুতের জানাজা তো গেছি, তোমার বাপের জানাজা তো আমি গেছি, তো আমি এখন নির্বাচন করতে আসি, তোমরা একটা দায়িত্ব আছে না। এই বুদ্ধি কইরা হেরা দেখবেন 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জানাজার ভিতরে সবার চাইতে আগে আইসা হাজির। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে একটা জীবন বিধান, সংবিধান দিয়েছেন। ইতিমধ্যে আমাদের জেলামীর তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে মানুষ চলবে কি, কোন পথে, খাবে কি, করবে কি, যাবে কোথায়, সব কিছু যিনি জানেন তিনি কে? যেহেতু আল্লাহ মানুষকে তৈরি করেছেন, আল্লাহ জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অনেকগুলো মাধ্যম দিয়েছেন। এর ভিতরে অন্যতম মাধ্যম হলো মানুষের আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফিতরাত। মানে জন্মগতভাবেই তার একটা জ্ঞানের আধার আল্লাহ তার বিবেককে দান করেছেন। আপনি এমন জায়গায় আছেন যেখানে দুনিয়ার কোনো মানুষ নাই, আপনি একা, গভীর জঙ্গলের মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। এখন ক্যাবলা কোনটা আপনি জানেন না, তখন আপনার বিবেক যেই দিকে সায় দেয় সেই দিকেই আপনাকে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়া লাগবে। আপনি মনে করবেন ওইটাই আপনার ক্যাবলা। এটা ভুল হোক আর শুদ্ধ হোক, যেহেতু জিজ্ঞেস করার কেউ নাই, তা আপনি যাবেন কই? আপনি আন্দাজ করে আপনার বিবেক যেখানে সায় দেয় ওটাকেই ক্যাবলা বানিয়ে, অর্থাৎ ওই মুখী হয়ে আপনি আপনার ইবাদত বন্দেগী করবেন। বন্ধুগণ, এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহামূল্যবান যে কিতাব দিয়েছেন তার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দিয়েছেন আল্লাহ মানুষের জীবন বিধান, সংবিধান হিসাবে। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। এই কোরআনের ভিতরে 6666 আয়াত আছে। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে আলাদা করে, এগুলাকে বলা হয় আহকামুল কোরআন। অর্থাৎ করো, কইরো না, খাও, খাইও না, যাও, যাইও না, ধরো, ধইরো না, এইরকম হুকুম আছে 500। কয়শো? আপনি বলবেন না কয়শো? উনি একবারে টাস্কি লেগে গেছে কেন? সবাই মিলে আমরা কথা বলবো। মঞ্চে যারা আছেন তারাও কথা কইেন ইনশাআল্লাহ। কারণ আমি অনেক জায়গাত মাহফিলে যখন দেখছি যে মঞ্চের তারা কথা কয় না,
তো নিচের থেকে কইনা উঠাইয়া না কইনারে না নামাইয়া দেই। এখন দেখবেন সবাই কইব, এখন এই নামনের ডরে হওয়ার সম্ভাবনা আছে। সবাই কোন আমিন। এই যে কইলাম না, এখন দেখবেন কইব, কি আওয়াজটা হইতে আছে, বলেন মারহাবা। এটাকে বন্ধ করেন আপনি।